আওয়ামী লীগ কি আদৌ কোনো সেকুলার ও অসাম্প্রদায়িক দল কিনা? আওয়ামী লীগকে সেকুলার দল বলতে অনেকেই পছন্দ করে এবং এটা সাধারণভাবে প্রচলিত একটা কথা। আওয়ামী লীগ হ্যাঁ সেকুলার হতে পারে, সেটা হচ্ছে ধর্ম মেনে চলা, ধর্মের উপর ভিত্তি করে রাজনীতি করা, মানে সব ধর্ম সমন্বয় করে চলতে যাওয়ার কথা বলা, সেটা যদি সেকুলারিজম হয় তাহলে আওয়ামী লীগ সেকুলার। আর ধর্মের বাইরে যদি কিছু হয়ে থাকে, কোনো চিন্তার জগৎ যদি থাকে, কাজের কর্মক্ষেত্র যদি থাকে, যেটাকে আমরা ধর্ম মুক্ত বলতে পারি, যেটা অর্থে ধর্ম নিরপেক্ষতা শব্দটা ব্যবহার করা হয়, যে কোনো ধর্মের প্রতি আসক্তি থাকবে না। আওয়ামী লীগ সব ধর্মের প্রতি আসক্তি থাকতে পারে, তবে কারো প্রতি একটু বেশি আসক্তি, 90% আসক্তি, কারো ক্ষেত্রে হয়তো 3%, কারো ক্ষেত্রে 1% আসক্তি বা সহ্য করে চলা, এটুকু আর কি। এর নাম যদি ধর্মনিরপেক্ষতা হয় তাহলে আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ। আওয়ামী লীগের ইতিহাসটা কি? মুসলিম লীগ, মুসলিম লীগ ধর্মভিত্তিক রাষ্ট্র পাকিস্তান প্রতিষ্ঠা করা, যার মূল কথাটাই ছিল মুসলমানের আলাদা রাষ্ট্র, হ্যাঁ, ধর্মীয় পরিচয় ভিত্তিতে রাষ্ট্র হবে, এটি তো মূল কথাটা। তো ধর্ম না মানলে আবার ধর্মের পরিচয় থাকে নাকি? তো ধর্ম মেনে চলা শুধু না, ধর্ম পরিচয়কে ঊর্ধ্বে তুলে ধরা যে দল, সেটা হচ্ছে মুসলিম লীগ। সেই মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ এসছে। প্রথমে নাম ছিল, এটা তো ভাসানীর নেতৃত্ব হয় প্রতিষ্ঠিত, যদুর মনে পড়ে তারিখ ছিল, ওটা সাল ছিল 1949 সাল। আওয়ামী মুসলিম লীগ ভাসানী গঠন করলেন, তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হলো আওয়ামী মুসলিম লীগ। এটি যদুর মনে পড়ছে 1955 সালে মুসলিম লীগ নাম নিয়ে দাঁড়ালো, আওয়ামী লীগ নাম নিয়ে দাঁড়ালো, মুসলিম শব্দটা বাদ দেওয়া হলো, হ্যাঁ, মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ হলো। ওটাও তো মৌলানা ভাসানীর উদ্যোগেই হয়েছিল। মৌলানা ভাসানীর উদ্যোগে। এটা প্রথমে সরওয়ার্দী বিরোধী ছিলেন, তবে পরে উনি মত পরিবর্তন করেন, ভাসানীর মতকে গ্রহণ করেন। এটা হচ্ছে ইতিহাস। এভাবে মৌলানা ভাসানী প্রথম একটা অসাম্প্রদায়িক সেকুলার দল গঠনের বা ধর্মমুক্ত বা ধর্মনিরপেক্ষ দল গঠনের উদ্যোগ নিলেন। কিন্তু মননে আওয়ামী লীগ মুসলিম লীগ খুব বেশি একটা আলাদা হয় নাই, আলাদা ছিল না। এইটা আরো বিশেষ করে পরিষ্কার হয়েছে 1956-57 সালে যখন সরওয়ার্দীর নেতৃত্বে পাকিস্তান সরকার, কেন্দ্রীয় সরকারে আওয়ামী লীগ ছিল, তখন তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হলো সরওয়ার্দী 57 পর্যন্ত। সেই সময় আওয়ামী লীগ তার কর্মকাণ্ড দ্বারা পরিষ্কার করে দিয়েছে যে আওয়ামী লীগ আসলে সেকুলার কিনা। হ্যাঁ, তারা কুমিল্লার স্বায়ত্তশাসন প্রশ্নে যেমন বিশ্বাসঘাতকতা করেছিল, তেমনি স্বাধীন জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতির প্রশ্নে আওয়ামী লীগের যে কর্মসূচি ছিল তার প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল। সরওয়ার্দী এবং তার সঙ্গে ছিল তার প্রধান শিষ্য শেখ মুজিবুর রহমান এবং তার সঙ্গে আরো সঙ্গী সাথী ছিল। তখন মৌলানা ভাসানী তার দলে সংখ্যালঘু হলেন, নিজের আওয়ামী লীগের কর্মসূচিকে রক্ষা করতে গিয়ে তিনি সংখ্যালঘু হয়ে গেলেন। তখন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারে গেছে আওয়ামী লীগ, বাঙালি মুসলমানদের এমন লুটপাটের একটা মৌকা এসেছে, কেবল এত কাল তা ইয়ে ছিল, বঞ্চিত ছিল, বহু কিছু থেকে, খাওয়া থেকে বঞ্চিত ছিল, এবার খাওয়ার সুযোগ এসছে একটু, ও অল্প, কারণ মূল ক্ষমতা তো পাকিস্তানিদের, পশ্চিমাদের হাতে ছিল। তবু পাকিস্তান কেন্দ্রীয় সরকার থাকার জন্য কিছু সুযোগ সুবিধা তো ছিল, লাইসেন্স বাজি, পারমিট বাজি, এগুলো করা যায় কিছুটা হলো। এরা সব জুটলো গিয়ে সরওয়ার্দীর পেছনে, মুজিবের পেছনে, মুজিব তো সরওয়ার্দীর পেছনে। তখন সেই জায়গা থেকে মৌলানা ভাসানী আওয়ামী লীগকে ফেরাবার চেষ্টা করলেন।
কে শোনে কার কথা, দলে উনি সংখ্যালঘু হলেন। বাধ্য হয়ে দল ছেড়ে উনি বেরিয়ে ন্যাশনাল পার্টি বা ন্যাপ নাম দিয়ে আলাদা একটা সংগঠন করলেন। এইবার তিনি সঙ্গে পেলেন বামপন্থীদের, কমিউনিস্টদেরকে, বিশেষ করে যারা আন্ডারগ্রাউন্ড ছিল, গোপনে থাকতো। তারা দল বেঁধে বলতে গেলে ভাষার সঙ্গে যুক্ত হয়ে প্রকাশ্য রাজনীতিতে ভূমিকা নিতে শুরু করল। এর আগে তারা সেইভাবে প্রকাশ্য রাজনীতিতে ভূমিকা নিতে পারছিল না, মানে চেষ্টা করেছিল, গণতান্ত্রিক দল গঠন করেছিল, এরকম ভাবে তারা হাজী দানেশের নেতৃত্বে তারা তো ওইভাবে তো হাজী দানেশ আর মনোয়ার ভাসানী তো এক জিনিস না। তো হাজী দানেশ আর কয়জনকে ধারণ করতে পারতেন বা তিনি কতটুকু ভূমিকা পালন করতে পারতেন। মনোয়ার ভাসানীর সঙ্গে যখন কমিউনিস্ট হয়ে গেল, তখন একদিন কমিউনিস্টের যেমন বিরাট ফ্যাক্টর হলো, কিন্তু মনোয়ার ভাসানী বিরাট ফ্যাক্টর হয়ে গেলেন, কারণ তিনি তার সঙ্গে পেলেন একদল একনিষ্ঠ কর্মী। কমিউনিস্টের অনেক সমস্যা আছে, তারা তো আসলে মতান্ধ, তাদের কেতাবে যা লেখা আছে তার বাইরে যাবে না, যা তারা শিখেছে আরেক দেশের অভিজ্ঞতা যান্ত্রিকভাবে অনুসরণ করেছে এদেশে। তারপরেও তাদের অনেক গুণ ছিল, মানুষ সৎ ছিল, ন্যায় নীতিনিষ্ঠ ছিল, চুরি বাটপাটি করে বেড়াতো না, জোর চুরি করে বেড়াতো না আওয়ামী লীগের মতো। সকালে এক কথা, বিকেলে আরেক কাজ, বা বিকেলে আরেক কথা, যখন যে সুবিধা হয়, যা সুবিধা হয়, এই পার্টিরা ছিল না। এরপরে দেশে ভাসানীর নেতৃত্বে সেকুলার রাজনীতিটা একটা শক্তি হিসেবে দাঁড়ালো। আওয়ামী লীগ তার মানে তখন হচ্ছে এখানে হিন্দু হিন্দু তাড়ানো চলছে, এই বিতাড়নের তো নায়ক তো প্রকৃত নায়ক ছিল। এরপর প্রথমে মুসলিম লীগ গেছে, মুসলিম লীগের ক্ষমতা ছিল না, এই জায়গাটা আওয়ামী লীগ গ্রহণ করলো মুসলিম লীগের। এই জায়গা মুসলিম লীগ এখনো, মানে মুসলিম লীগ বলছে, আওয়ামী লীগ এখনো মুসলিম লীগের ওই জায়গা এখানে পূরণ করে চলেছে। এখন তো ধাওয়া খেয়ে বেড়াচ্ছে। চেতনাগত ভাবে তো আসলে মুসলিম লীগ, চেতনাগত ভাবে আওয়ামী লীগ হচ্ছে মুসলিম লীগ। মুসলিম লীগ আওয়ামী বন্ধনের ভেতরে মুসলিম দেওয়া দরকার, তারপর হচ্ছে লীগ। আওয়ামী লীগ নয়, আওয়ামী মুসলিম লীগ। এই মুসলিম শব্দটা চাপা দিয়ে রেখে যতক্ষণ ধান্দামি, যতক্ষণ বদমাইশি করা দরকার, এগুলো আওয়ামী লীগ করে বেড়ায়। এদের চেয়ে সাম্প্রদায়িক কেউ এই দেশে আছে? জামাত, আমি তো কৃষক আন্দোলন করা মানুষ, আমি গ্রামে থেকে দেখেছি জামাতে ইসলাম উগ্র সাম্প্রদায়িক এক অর্থে ইসলামী রাজনীতি করে, তারা তো এইভাবে হিন্দুদের সম্পত্তি লুটপাট করে বেড়ায় আমি দেখিনি গ্রামাঞ্চলে। এরকম করলে বিএনপি করেছে, আর আওয়ামী লীগ করেছে, সবচেয়ে বেশি করেছে আওয়ামী লীগ সবচেয়ে বেশি করেছে। এদেশে হিন্দু বিতরণের সুযোগ সুবিধা ভোগ করেছে সবচেয়ে বেশি আওয়ামী লীগ। সুতরাং এদের কথা কি বলবো, আওয়ামী লীগের কথা। আওয়ামী লীগ সেকুলার বললে, পাকা থাকলে যদি পাকা, হ্যাঁ সেকুলার বলেছে, তো আরশোলাও তো পাকা আছে, তো আরশোলাও পাখি হয়। আওয়ামী লীগ যদি সেকুলার হয় তার আরশোলাও পাখি হয়। এই হচ্ছে এদেশের বাস্তবতা। আওয়ামী লীগের চেয়ে এত হিন্দু বিদ্বেষী, হিন্দু বিরোধী মানে কাজে আর কোন দল নাই। আপাত মস্তক সম্প্রদায় লোভিত। মুসলমানদের অনেক দোষ আছে, লোভ তার মধ্যে একটা। বাঙালি মুসলমান আরো মানে লোভী হয়, এগুলো আমরা তো দেখেছি, আমি দেখেছি। বাঙালি মুসলমান সাধারণভাবে লোভী হয়। ভালো লোক আছে, সংখ্যায় লোভ সামলাতে পারার মতো লোক খুব কম। এই যে তরুণ বয়সে থাকে, তারপরে ধান্দামি শেখে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমাজের যত কলুষ আছে এগুলো তাদেরকে গ্রাস করে, নষ্ট করে, ভালো থাকা কঠিন হয়ে যায়। কিন্তু তরুণ বয়সে ভালো থাকে মোটামুটি, ছাত্র বয়সে বিশেষ করে ছাত্ররা এটা সংগঠিত শক্তি হিসেবে ভূমিকা পালন করে। তো এরা তুলনায় সব ছাত্র ওইভাবে বলবো না, আওয়ামী লীগের ছাত্র তার ভালো থাকে না, বিএনপির ছাত্রও তাই ভালো থাকে না। দলের শিক্ষা নেয়, তার গ্রহণ করে, ওখান থেকে শিক্ষা পায় কিভাবে লুটতরাজ করতে হয়, চাঁদাবাজি করতে হয়, এর ওখান থেকে শেখে। কিন্তু সাধারণ ছাত্ররা তো ওইগুলো শেখে না ওইভাবে, আর ঘৃণা করতেও শেখে ওইভাবে চাঁদাবাজিকে, এরকম অন্যায়কে তার অন্যায় হিসেবে মনে করতে শেখে, ওইভাবে তারা গড়ে ওঠে। শিক্ষাও তাদেরকে, আধুনিক শিক্ষাও তাদেরকে চুরি ডাকাতি জোর চুরি করতে বলে না, শুধু কিছু শিক্ষা তারা পায়, ভালো শিক্ষা পায়।
আওয়ামী লীগ আওয়ামী লীগ সেকুলার না? আওয়ামী লীগ সেকুলার। একটা ব্যাপক প্রচার আছে। আচ্ছা, আমার নিজের কথাটাই বলি। আমি আমার ধর্মের সমালোচনা আছে, এই ইসলামের না, সব ধর্মের সমালোচনা আছে। আমি ধর্মমুক্ত মানুষ, ধর্ম বিশ্বাস আমার মধ্যে নাই সেভাবে। আমি বৈজ্ঞানিকভাবে সবকিছু ব্যাখ্যা করার চেষ্টা করি। তো আমার বিপদটা কে ঘটিয়েছিল? 2016 সালে আমি 2002 থেকে একটা বই প্রকাশন আমি গড়ে তুলেছিলাম। সেখানে বিভিন্ন রকম বই, আমার লেখা, অন্যদের লেখা আমি প্রকাশ করেছি। সেখানে ইসলামের সমালোচনামূলক বই, যেমন ইসলাম বিতর্ক, একটা বই বিভিন্ন ইংরেজি লেখার বাংলা অনুবাদ করে আমি প্রকাশ করেছিলাম। এটার জন্য 2016 সালে 15 ফেব্রুয়ারিতে পুলিশ হানা দিল। তখন তো আওয়ামী লীগের শাসন। হ্যাঁ, হানা দিল বদ্বীপ প্রকাশনায়, আমার বাসায় আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে যে তার আগের দিন থেকে শুরু হয়েছিল আমার বিরুদ্ধে মিছিল, বদ্বীপ প্রকাশনের বিরুদ্ধে মিছিল এবং আমার বিরুদ্ধে মিছিল ওই বাংলা একাডেমিতে। আমি যেটা বুঝি সেটা ইসলামী ছাত্র আন্দোলন করছিল বোধহয়। আমি যেটা বুঝি এগুলো আওয়ামী লীগ উস্কানিতে হচ্ছিল। গোটা জিনিসটা আমার কাছে এমনভাবে মনে হয়েছিল পরবর্তী 44 করে। সেই সময় সন্দেহ হচ্ছিল, কিন্তু পরবর্তী সময় মোটামুটি আমার কাছে মনে হয়েছে এগুলো আওয়ামী লীগের করা, সরকারের করা। আওয়ামী লীগ সরকার, তার প্রশাসন, তার পুলিশ, তার গোয়েন্দা বিভাগ এগুলো অর্গানাইজ করেছে। হ্যাঁ, এইভাবে আমাকে ধরা পড়েছে গোটা জিনিসটাই। যাই হোক, তো আমি সরকারের কাছে, সরকার বলছি, এই থানায় একটা জিডি করে জানলাম যে আমার এরকম ভাবে আর ওই থ্রেট আসছিল, হুমকি আসছিল হঠাৎ করে ওই দিনই 15 তারিখে হঠাৎ করে। তো আমি তখন খুব অসুস্থ। আমি খুব অসুস্থ হয়েছিলাম, হঠাৎ করে খুব অসুস্থ হয়েছিলাম। হ্যাঁ, তো আমি আমার ছোট ভাই শামসুল আলম চঞ্চল, সে আবার লেখকও বটে, গবেষক, সে হচ্ছে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ার। তখন ঘোড়াশাল পাওয়ার প্ল্যান্টের সে কোঅর্ডিনেটর, ইঞ্জিনিয়ারিং এর দায়িত্বে। আমি তাকে দিলাম একটা চিঠি, ওই জিডির একটা কপি, তাকে জিডি দিলাম যে তুমি এটা পৌঁছে দাও ইয়েতে, শাহবাগ থানায়। কারণ শাহবাগের অন্তর্ভুক্ত তো বইমেলা, ওই অঞ্চল থেকে তো ইয়েটা হচ্ছে মানে হুমকির যে হচ্ছিল। ওই বাংলা একাডেমি বইমেলা আমাদের স্টল ছিল, ওই স্টলের বিরুদ্ধে তারা প্রচারটা ওইসব মিছিল করেছিল আগের দিন 15 তারিখে। আমি করে পাঠালাম থানাতে, শাহবাগ থানায়। তাকে অ্যারেস্ট করলো পুলিশ, আটকে দিল। মজার ব্যাপার হচ্ছে সে কিন্তু বদ্বীপ প্রকাশনের কেউ না, কিন্তু আমার নিয়ে গেছে, সে জিডির কপি নিয়ে গেছে, জিডি, সেই জন্যই তাকে পুলিশ অ্যারেস্ট করলো, রেখে দিল থানায় এবং তার নামে কেস দিল। কিসে হিসাবে? কি বদ্বীপ প্রকাশনের সে হচ্ছে বই কি বলে, সেলস অফিসার, আচ্ছা, বিপণনের কর্মকর্তা, এই নামে তার বিরুদ্ধে একটা মামলা ঠুকিয়ে দিল। আমি হচ্ছে ওই প্রকাশক, আমার নামে মামলা। আর বেচারা যে ছাপিয়েছিল বইটা, হ্যাঁ, ডাকলাম কাজল, ওই ভদ্রলোক বইয়ের বিষয়বস্তু কিছুই জানে না, ছাপাখানা মালিক, প্রেসের মালিক ছাপিয়েছে, আমাদের 3 জনকে অ্যারেস্ট করলো। শামসুল আলম চঞ্চলকে অ্যারেস্ট করলো থানাতে, আমাকে হচ্ছে আমার বাসা থেকে, আর হলো ওই যে ছিল যে বইয়ের দোকানের, সরি প্রেসের মালিক যে, তাকে তার প্রেসের অফিস থেকে অ্যারেস্ট করলো। এই 3 জনকে জেলে দিয়ে দিল। সেকুলার আওয়ামী লীগ সরকারের কাজ, সেকুলার এবং গণতান্ত্রিক, গণতান্ত্রিক, হ্যাঁ, এটা দেখতে হবে দুটো একসঙ্গে। সেকুলার এবং গণতান্ত্রিক আওয়ামী লীগ সরকার এই কাজটি করলো। অপরাধ কি? অপরাধ হচ্ছে ইসলামের ধর্মীয় অনুভূতিতে আঘাত। এইটা আবার শেখ হাসিনাও উল্লেখ করেছে তার বক্তৃতা, আমি ওটা পড়েছিলাম বা শুনেছিলাম, বহুত আগের কথা।
হ্যাঁ, শেখ হাসিনা নিজে বলছে এই কেন প্রফেটের জীবন নিয়ে এরা তামাশা করে, এই ধরনের কথা আর কি, তাকে হেউ করে দেখায়। ওইখানে এটা বইয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম মত দিয়েছে, কোরআন হাদিস ভিত্তিক কিন্তু আলোচনাগুলো। আমি এই জন্যই গুরুত্ব দিয়েছিলাম, কোরআন হাদিস ভিত্তিক, কেন ফালতু লেখালেখি নেই যারা লেখক। তো তারপরে আর হচ্ছে জাফর ইকবাল, বুদ্ধিজীবী, বাংলা একাডেমির, এটা আমি শুনেছি, বাংলা একাডেমির চেয়ারম্যান যে তখন, অথবা এমডি হবে, আমি ভুলে গেছি, সে পড়ে শোনাচ্ছিল থেকে, ইসলাম বিতর্ক থেকে কয়েকটা লাইন। আর জাফর ইকবাল বলছে, ছি ছি ছি, এই ধরনের কথা লিখেছে, আমি বলবো কেউ যেন এই বই না পড়ে। উনি বলার কে? জাফর ইকবালকে? মানুষ লিখবে, সে তো বুদ্ধিজীবী না, তাহলে বলতে হবে সে তো একটা কি বলবো, দুর্বৃত্ত দানবদের সহচর, আর একটা দানব, বুদ্ধিভিত্তিক দানব। এগুলো ধান্দাবাজ, এরা সেগুলার না, সেগুলারিজম শিক্ষা এরা আমাকে দেবে? এরা এই বোকা মানুষদের বলতে পারে, বোঝাতে পারে, কোন বুদ্ধিমান মানুষকে এ কথা বলে এরা করে দাঁড়াতে পারবে না, বলতে পারবে না। এটা ধান্দাবাজ দল, লুটেরার দল, চরিত্রহীন দল, হিন্দু বিদ্বেষী, প্রকৃতপক্ষে এরা হিন্দু বিদ্বেষী, ভয়ঙ্কর ভাবে হিন্দু বিদ্বেষী। আমাকে 8.5 মাস জেলে রেখেছিল, আমার ভাই চাকরিটাই চলে গেছে এই জাস্ট এই কেসের জন্য, জেলে ছিল, হাজিরা দিতে পারেনি। তার তো একটা গুরুত্বপূর্ণ পাওয়ার প্ল্যান্টের সে কোঅর্ডিনেটর, অর্থাৎ তাকেই, সে ছিল প্রধান দায়িত্বে, সরকারি প্রতিষ্ঠান, কতদিন থেকে তারা চালাবে তাকে বাদ দিয়ে, তার চাকরিটা চলে গেল। দেশের মালিকের আমি শুনছি কয়েক লাখ টাকা গিয়েছিল, যাতে টর্চার না হয়, আমার উপর অত্যাচার করতে পারেনি, আমাদের উপরে করেনি, কিন্তু সে বেচারা ভীরু মানুষ, মারধরের দিন আগে 2 লাখ না 2.5 লাখ টাকা তার সে থানা পুলিশকে দিয়েছিল নাকি, শুনেছিলাম পরে, যেটা আমি তাকে জিজ্ঞাসা করে পণ্ডিতের কাছে শুনেছিলাম। তো এই যে, এবং আমার প্রতিষ্ঠানটা বন্ধ করে দিয়েছে। একটা বই, ঠিক আছে, একটা বই দোষ করেছে, বইটা নিষিদ্ধ করো, প্রতিষ্ঠানকে তালাবদ্ধ করলো কেন, সিলগালা করে বন্ধ করে দিল বদ্বীপ প্রকাশন, বইটাই তো নিয়ে গেল, তারপরে সিলগালা করে পুরো প্রতিষ্ঠান ধ্বংস করে দিল। আর আমার বাড়ি থেকে যত বই পেয়েছে, আমার পার্সোনাল ব্যক্তিগত বই পত্র যা ছিল সব নিয়ে চলে গেছে পুলিশ, ওগুলো আমি ফেরত পাইনি। আর কম্পিউটার নতুন কম্পিউটার অল্প দিন আগে কিনেছিলাম 44 না 45 হাজার টাকা দিয়ে, তারপরে আরো যে মোবাইল ছিল 2টা মোবাইল, সব নিয়ে চলে গেছে, লুটতরাজ করেছে। আওয়ামী লীগের সেকুলার, আওয়ামী লীগের মানে সেকুলার রাজনীতির বই প্রকাশ, এই কাজ, এটা বুদ্ধিভিত্তিক কাজকে এরা সহ্য করতে পারে না। একটু ধর্মের সমালোচনা হয়তো স্বাভাবিক হবে, যারা লেখক তারা তো সমালোচনা করে লিখছে, ধর্মের পক্ষে তো বহু, সবাই তো ধর্মের পক্ষে বলছে প্রায়, আমার তো নতুন করে ওগুলো ছাপানো দরকার নাই। আমি মনে করি যে বিপরীত ধর্মে যে কথাগুলো আছে সেইগুলো প্রচার হোক, অন্তত মানুষের মনে প্রশ্ন জাগুক,